ভুলবো কেন যে মা আছে? মা তো নিজেই বলল ও এসে তোদের মনের কথা মাকে জানিয়েছে। তাই তো, ও খুব ভালো কাজ করেছে। এখনকার দিনে ছেলেমেয়েরা একটু দায়িত্ব নিলে তো বাবা মারাও একটু ঝাড়া হাত পায়ে থাকতে পারে। যাই হোক, এবার একটা সিরিয়াস কথা আছে। ওই নীলের ফ্যামিলি, ওদের সবার সাথে একটা কথা বলার ব্যাপার তো থাকবে নিশ্চয়ই। আসলে আমি আমার ফ্যামিলিকে এসবের মধ্যে এখন ইনভলভ করতে চাইছি না। না না, ওদের কোনো আপত্তি নেই এতে। আমি যা চাই ওরা সবটাই মেনে নেবে। বাট এই মুহূর্তে আমার বাড়ির সিচুয়েশনটা ঠিক না, তাই আর কি। এসব নিয়ে আপনারা প্লিজ কোনো চিন্তা করবেন না। এসবের জন্য আমার বিয়েটা কোনোভাবে পোস্টপোন হবে না। আমরা যা ডিসিশনটা নিয়েছি ওটাই থাকবে। নীল শালিনীকে বিয়ে করতে চায়? বেশ তো, দেখ ও যখন ওর বাড়ির লোকজনকে জানাতে চাইছে না, তখন না জানায় তো না জানাক না। আসলে শালু যখন ওকে ভরসা করছে, তখন এর চেয়ে আমাদের কাছে আর ভালো কি হতে পারে বল? তাহলে সম্রাট, ওই কথাই রইল কিন্তু, তোর আর অনুশ্রীর বিয়ের দিন আমি ওদের এঙ্গেজমেন্টটা সেরে ফেলবো। বৌদি সম্রাট তাকে বিয়ে করছে? আপনারা বরং কথা বলুন, আমি আমার বাকি পেশেন্টদের একবার দেখে আসি। অনেকদিন ওদের কাছে যাওয়া হয়নি, মালিনীর সাথে একবার যাই। আপনারা কথা বলুন। বলছিলাম যে আপনার ওইদিকের কাজ শেষ হয়ে গেলে একবার এদিকে আসবেন, আপনার সাথে কিছু কথা ছিল। সিক্রেট টক, তাই তো আমাদের সামনে বলা যাবে না। ঠিক আছে, চুপ কর, যত বাজে কথা। চলো। না, বৌদির সাথে ইমিডিয়েটলি কথা বলা দরকার। আচ্ছা, আমার একটা দরকারি ফোন আসছে, আমি ফোনটা করে আসছি। ওকে বৌদি। তোমরা কথা বলো, আমি বরং একটু দেখে আসি। বলো নীল। তার মানে তুমি সত্যি সত্যি সম্রাটদাকে বিয়ে করছো? নীল আসলে আমি তোমার থেকে কোনো জাস্টিফিকেশন চাই না। তোমাকে কেউ বুঝুক না বুঝুক, আমি বুঝি। আমি জানি তোমার সঙ্গে কত বড় অন্যায় হয়েছে। প্রভু যেমন তোমাকে ঠকিয়েছে, সেরকম তিস্তা কিন্তু আমাকে ঠকিয়ে ব্রোকে বিয়ে করেছে। আমরা আমরা দুজনে যা স্বপ্ন দেখেছিলাম সব মিথ্যে ছিল, জানো তো। আমাদের ভালোবাসাটা পুরো মিথ্যে ছিল। এসব ভালোবাসা বলে কিছু হয় না। কিন্তু নীল এই সবই কি? আমি তোমাকে পুরোপুরি সাপোর্ট করছি বৌদি। তুমি যেটা করছো একদম ঠিক করছো। ওদেরকে এইভাবেই সবচেয়ে বড় শাস্তিটা দেওয়া যাবে। নীল, তুমি ছোটিকে শাস্তি দেওয়ার জন্য এই বিয়েটা করছো? ও আমাকে 5 বছর ধরে অনেক কষ্ট দিয়েছে বৌদি। আর তুমি তো আমাদের কথাটা বলার আগেই চলে গেলে। তারপর বড় মা যখন বিয়ের কথা বললো, আমি তো ভাবলাম বড় মা আমার আর তিস্তার বিয়ের কথা বলছে। কিন্তু না, আমি কতটা ভুল বুঝেছিলাম। বড় মা আমার না, বড় মা তিস্তা আর ব্রোয়ের বিয়ে দিতে চাইছে। আর এই কথাটা ও একবারও আমাকে জানালো না। ও জাস্ট বড় মার এক কথায় ব্রোকে বিয়ে করতে রাজি হয়ে গেল। ও একবারও ব্রোকে সত্যিটা বলবে না? সাহস করে আমাদের ভালোবাসার কথাটা জানাবে না? হ্যাঁ, ও তো আমার সঙ্গে বিয়ে করেও তৃষাকে মানুষ করতে পারতো, তাই না? না, ও আসলে কাউকে কিচ্ছু বলেনি। আসলে ওর কাছে লোভটা অনেক আগে। ও লোভের জন্য নিজের ভালোবাসাকে ত্যাগ করতে পারে। না নীল, আমি ছোটিকে খুব ভালো চিনি। লোভের জন্য ও কিছু করবে না, ও সেরকম মেয়ে নয়। কিছু একটা জন্য তো বিয়েটা করেছে। ঠকিয়েছো তো আমাকে, না?
কষ্টটা ওরা পাচ্ছে না, কষ্টটা আমি আর তুমি পাচ্ছি। আমরা কেন সারা জীবন এই কষ্টটা বয়ে বেড়াবো বলো তো? আমাদেরও তো রাইট আছে না নিজের লাইফে এগিয়ে যাওয়ার। তাই আমি অলওয়েজ তোমার পাশে আছি বৌদি। তুমি যা করেছো একদম ঠিক করেছো। আর আমি চাই না এই বিয়েতে আমার বাড়ির কেউ একজন ইনভলভ হোক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শান্ত। এসো এসো তো, এখানে বসো, এসো। এবার আমি তোমার একটা কথা বলি নীল। তুমি শালিনীকে কেন বিয়ে করছো আমি কিন্তু একবারও জিজ্ঞেস করিনি। তুমি নিজে থেকেই যা বলার বললে। কিন্তু বলতে বলতে তুমি কিন্তু শুধু ছুটির কথাই বললে নীল। তোমার কথার মধ্যে কিন্তু কোথাও শালিনী ছিল না। তোমার প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা মুহূর্তে এখনো ছুটি। নীল, রাগ করে বা অভিমান করে কোনো ডিসিশন নেওয়া কি ঠিক বলো? দেখো, ছোটি আমার নিজের বোন, কিন্তু শালিনীকেও আমি খুব ভালোবাসি। তাই তোমাদের বিয়ের আগে আমি একটা কথা জানতে চাই, তুমি শালিনীকে ভালোবাসো তো? তুমি কি সবার থেকে ভালোবাসো তো? বুঝলাম। এই তো আমার আরুষকে কত সুন্দর দেখতে লাগছে। আচ্ছা বাবা, আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি? আমরা এখানকার সবচেয়ে বড় স্কুলে আরুষকে অ্যাডমিশন করাতে নিয়ে যাচ্ছি। স্কুলে? তাই? আমার তো খুব ভালো লাগছে। আচ্ছা বাবা, জানো কতদিন আমি স্কুলে যাইনি, সব ফ্রেন্ড আমার উপর রাগ করে আছে। তাই? কিন্তু তুমি তো এখন নতুন স্কুলে যাবে, সেখানে গিয়ে অনেক নতুন নতুন বন্ধু পাবে। পাপা, তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকেও নিয়ে চলো। আমি আরুষিকে স্কুলে অ্যাডমিশন করাতে নিয়ে যাচ্ছি। তুমি যাও, মামার সঙ্গে বাড়িতে থাকো। না, আমি একা একা বাড়িতে থাকবো না। কাল থেকে তুমি আমাকে একটু আদর করনি, কালে তুমি ওর সঙ্গে খেলা করে যাচ্ছ। তৃষা, এরকম বলতে নেই। কেন বলবো না? আমার ভালো লাগছে না। তৃষা শোন, আমি স্কুল থেকে ফিরে তোর সাথে অনেক কিছু খেলবো, যেরকম লুকোচুরি, কানামাছি, ধরাধরি। না, আমি তোর সঙ্গে খেলবো না। তুই সরে যা আমার কাছ থেকে। তুই পচা, তুই বাজে, তুই আমার পাপাকে নিয়ে নিয়েছিস। তৃষা, তুমি আমার এইভাবে কথা বলছো? তুমি আরুষিকে এক্ষুনি সরি বলো। না, আমি সরি বলবো না। থাক থাক বাবা, আর ওকে বকো না। ওকে সরি বলার দরকার নেই। এই, বলছি না আমি, ওটা তোর বাবা নয়, ওটা আমার পাপা। তৃষা, তুমি সে একই কথা বলে যাচ্ছ। একদম তুমি কোনো কথা শোনো না। যাও তুমি এখান থেকে। কি হয়েছে মাম্মা? কাঁদছো কেন তুমি? কাঁদে না, তুমি তোমার গুড গার্ল, স্মার্ট মেয়ে, এভাবে কেউ কাঁদে? আচ্ছা মাম্মা, একটা কথা শোনো তো, পাপা তো তোমাকে আর এমনি এমনি বকেনি না, নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি তো তোমায় বলেছি মাম্মা, তুমি ওভাবে কথা বলবে না। আরও সে তো তোমার সিস্টার হয়, সিস্টারের সাথে কেউ ওভাবে কথা বলে বলো? না, ও আমার সিস্টার কি করে হবে? ওর মা তো ওই আন্টিটা। তুমি তো আমার পাপার ভাই, তুমি তো আমার মাম্মা। ও মিথ্যা কথা বলছে। ছোটি মাসি বাবার ওয়াইফ। চুপ কথা